যুদ্ধের ময়দান যেন এক অদৃশ্য দাবার বোর্ড। সেখানে জীবন মৃত্যুর খেলা চলে প্রতিনিয়ত। 2023 সালের 7 অক্টোবর হামাসের আকস্মিক হামলা সেই দাবার খেলার নিয়মকেই যেন পাল্টে দেয়। সেই আঘাতের প্রতিক্রিয়ায় ইসরায়েলের যুদ্ধ গড়িয়ে পড়ে গাজা থেকে লেবানন, সিরিয়া, ইয়েমেন হয়ে ইরান পর্যন্ত। এই 2 বছরে নিহত সেনাদের সংখ্যা যেন আরও গভীরভাবে প্রকাশ করেছে যুদ্ধের নির্মমতাকেই। ইসরায়েলের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী 2023 ও 2024 সালে ইসরায়েলের 891 জন সেনা প্রাণ হারিয়েছেন। শুধু তাই নয়, আহত হয়েছেন 5500 জন। কিন্তু এখানেই শেষ নয়। 38 জন সেনা এই 2 বছরে বেছে নিয়েছেন আত্মহত্যার পথ। 2023 সালের পরিসংখ্যান বলছে নিহত 558 জন সেনার মধ্যে বেশিরভাগই প্রাণ হারিয়েছেন যুদ্ধক্ষেত্রে লড়াই ও অভিযানের সময়। এছাড়া 3 জন স্থানীয় সন্ত্রাসী হামলায়, 10 জন স্বাস্থ্যজনিত কারণে ও 11 জন করেছেন আত্মহত্যা। 2024 সালে এসে এই সংখ্যা আরও বেড়েছে। ওই বছরে নিহত হন 363 জন সেনা। এর মধ্যে 295 জন যুদ্ধক্ষেত্রে, 11 জন সন্ত্রাসী হামলায়, 13 জন স্বাস্থ্যজনিত কারণে ও 21 জন করেন আত্মহত্যা। ইসরায়েলি সেনাদের জন্য গাজা অঞ্চলই ছিল সবচেয়ে ভয়াবহ স্থান, যেখানে হামাসের দ্বারা 2023 সালে মৃত্যু হয় 390 জন সেনার। এর মধ্যে অনেকেই শিকার হন 7 অক্টোবরের হামলার। ইসরায়েলের উত্তরাঞ্চল, লেবানন ও পশ্চিম তীরেও প্রাণ হারিয়েছেন বহু সেনা। তবে আত্মহত্যার ক্রমবর্ধমান হার সেনাবাহিনীর জন্য হয়ে দাঁড়িয়েছে আলাদা উদ্বেগের কারণ। 2024 সালে আত্মহত্যার সংখ্যা আগের বছরের তুলনায় হয়েছে দ্বিগুণ। এটি সেনাবাহিনীর মনস্তাত্ত্বিক চ্যালেঞ্জের দিকেও দেয় ইঙ্গিত। এবার একটু পিছনে ফেরা যাক। যুদ্ধের ইতিহাসে ইসরায়েলের জন্য সবচেয়ে বেশি প্রাণহানির যুদ্ধ ছিল 1948 থেকে 49 সালের স্বাধীনতা যুদ্ধ। সেই যুদ্ধে 4000 সেনাসহ প্রাণ হারিয়েছিলেন 6000 ইসরায়েলি। এদিকে গাজার পরিস্থিতি এখন আরও ভয়াবহ। ইসরায়েলের বিমান হামলায় গাজার পুলিশ প্রধান মাহমুদ সালাহ ও তার উপপ্রধান হুসাম শাহওয়ান সহ নিহত হয়েছেন আরও 18 জন। তাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। গত 15 মাসের যুদ্ধে গাজার নিহতের সংখ্যা পৌঁছেছে 45,581 জনে। আহত হয়েছেন 1,08,438 জন। হাওলাদার শামীম, RTV।